গুড মর্নিং বন্ধুরা, আমার শহর বাঁকুড়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কাল রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, চারিদিকটা একদম মেঘলা মেঘলা ওয়েদার। কাল সারা রাত বৃষ্টি হয়েছে। সকাল সকাল তুলসী পাতা মধু খেয়ে দিনটা শুরু করি। আর এদিকে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে হবে ছানা। কারণ দুধ কেউ খেতে চাইছে না, তাই আমি ছানা বানিয়ে নেব। ছানাটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। আর এদিকে আমার চাও হয়ে গেছে। ছানাটা হয়ে গেছে, ওদেরকে এবার দিয়ে দিই। বাটিতে রেডি করে দিয়েছি, ওদের সকালে ছানাটা খেয়ে নিক। কাল রাত্রে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটা এই জলখাবারে মুড়ির সাথে কলাই তরা করে খাবো, তাই এটা আমি সিদ্ধ করে নিচ্ছি ছোলাটা। তারপরে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিয়ে তরিয়ে নেব। এর মধ্যে আমি তেল, জিরা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব একসাথে দিয়ে একটু ভেজে নেব। তারপর কলাইগুলো দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে আমার কলাই তরা। রেডি হয়ে গেছে। আজ আমি লাঞ্চে বানাবো ছোলা দিয়ে পেঁপের সবজি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে এসেছে, এবার দিয়ে দেবো পাঁচফোড়ন। এবার দেবো তেজপাতা, শুকনো লঙ্কা। এবার পেঁপেটা দিয়ে দেবো। পেঁপে আলু সব কেটে ধুয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজানো ছোলা। নুন পরিমাণ মতো, হলুদ। পেস্টটা আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছি। এখানে আছে জিরে, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব একসাথে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। একটু ভাজা ভাজা হতে থাক। মশলাটা আমি একটু পরে দেবো, কারণ এখন নুন দিয়েছি, ওই জন্য জলটা বেরিয়ে এসেছে, তাই একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ছেলে কাল থেকে আইসক্রিম খাবো খাবো করছিল, তাই আমি মাজা দিয়ে আইসক্রিম বানিয়ে দিয়েছি। কাল আমি এই মাজা নিয়ে এসেছিলাম 10 টাকা দামে, সেটা একটু মাছটা কেটে দিয়েছিলাম, কেটে স্টিক ঢুকিয়ে দিয়েছিলাম, ঢুকিয়ে তারপর এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন দেখছি ডিপ ফ্রিজ থেকে বের করে দেখছি আইসক্রিম হয়ে গেছে। এটা আমি ছেলে আসুক, টিউশনি গেছে, ছেলে এসে তারপরে কেটে আপনাদেরকে দেখাবো। এটাকে এখন আমি ডিপে রেখে দিই, না হলে বাইরে রেখে দিলে গুলে যাবে। এখন ডিপেই থাক, ছেলে আসুক, তারপরে আইসক্রিমটা দেখাবো। জলটা শুকিয়ে এসেছে, এবার আমি পেস্টটা দিয়ে দেবো, মশলার পেস্টটা দিয়ে দেবো। তারপর একটু কষিয়ে নেব, ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে তারপর একটু হালকা এসে গরম জল দিয়ে দেবো। এদিকে আমি ভাত 1 ফুট ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ছোলা দিয়ে পেঁপের সবজি। হালকা চিনি দিয়ে দেবো, ভালো লাগবে।
নাকি ওসব দেওয়া আছে না পদ্ম গাছ তো এটা। দিদিরা এখানে পদ্ম ফুল লাগিয়েছে, মানে পদ্ম গাছ, এখনো ফুল ফোটেনি। ওয়াও, কি সুন্দর লাগছে। ফুটবে ফুটবে ফুল ফুটবে মাস। হুম, আমাদের অনেক, আমি যখন দিয়েছিলাম তখন তো কাঠি সহ আনিছিলাম, তার মানে ফুল ফুটে। ও আরেকটা ওরা এই যে সাদাও লাগে। হ্যাঁ কত অ্যালোভেরা গাছ হয়েছে তোমাদের এখানে, বাপ রে, পাতাবাহার, দিনে দারুণ লাগবে। আজ নন্দ উৎসব, দিদির বাড়িতে প্রসাদ খেতে চলে এসেছি। এখানে আছে পোলাও, বেগনি, কাবলি চানা। এখানে দাদা দিদি সবাই বসে গেছে খেতে। এবার খেতে শুরু করি। প্রথমে পোলাও দিয়ে শুরু করি। খুব সুন্দর। এবার দিয়ে দিয়েছে খিচুড়ি, আলুর দম, চাটনি, আবার নিয়েছি আমি কাবলি চানা। এবার চলে এসছে দই, তার আগে মিষ্টি দিয়েছে, সেটা তোলা হয়নি।